রাম নারায়ণ রাম। আমি তখন বুঝলাম যে বাদলগুলো এই লাইন দিয়ে বাবা তো আরো দিয়া দে দিয়া দাও দিয়া দে ধারণা দিতেছে মনে মনে কই তাকে দিয়ে বুঝলাম বাকি ভরা দিয়ে আছে আসছে বাড়ি যায় লাগে না ছেলে বেটি বাড়ি দরকার বাড়ি আছে অধিকার আছে তো তিনটা বাড়ি যাবে একটা বাড়ি দিয়ে তো দরকার হবে না একটা বাড়ি দিয়ে থাকে না সেই বাড়ি লেগে গেছে তিনবার চান্স দিয়ে যাবে তারপর থেকে দেয় ওই টাইমে একটা টাইম দিয়ে দাও 15 মিনিট টাইম দিয়েছে তার মধ্যে তুমি যা কোনো করে দাও 15 মিনিটের মধ্যে তুমি একবার তিনবার বাড়ি যাও চাষা হয়ে যাবে তো আপা পাতালে বাড়ি দিয়েছে জায়গা গেলে দেবে না তো ওরা তো আপা পাতাল বাড়ি দিয়েছে আমি তো একটা পাতাল বাড়ি দিয়েছে খালি যাবে আমার টাইম আছে 15 মিনিট টাইম কি খেলা নাকি এক মাইল হেঁটে যাওয়া যায় তারপরে খুলে দিল যে জায়গা তোমার যারা স্টপ করে দিল সব জায়গায় দাঁড়িয়ে গেছে খুলে যাচ্ছে যাবে কে বুদ্ধি কেমনি দিলা বলে আমার বাবা ঠিক আছে আমি আগে ক্যালকুলেশন করে গেছি ঠিক আছে তখন তো নাকি এটা তো বলতে পারবে না আগে জানা ছিল নিয়ে গেছে না এটাকে বলতে হবে এটা দাঁড়া করে দিয়ে পাতলি করে রাখছি এটাকে বলতে হবে এটাকে বলতে হবে আপনি যেখানে ঠিক আছে 6 জন করে দৌড় দিয়েছে 6 জন 8 জন গেছি বড় বেশি করে প্রত্যেকে করছে কি বেশ আস্তে আস্তে করে নিয়মগুলো আস্তে আস্তে ব্যবহার স্টার্ট করে আমি আস্তে আস্তে গেছি আমি কিছু করে যাচ্ছি না ভালো ভালো ছিল আমি এমন একটা স্পিড দিলাম একটা স্পিড দিয়ে ঘুরে এইটা আবার ধরেছে বুঝতে পারছো ওরা পরিস্থিতি হয়ে যাবো ঠিক আছে এমন তো দিছি না সাইকেলের মধ্যে ঠিক যাবো হ্যাঁ দেখতেছে যেই ধরেছি ওরা তো ওদের সঙ্গে তখন ওদের সঙ্গে সঙ্গে আমি চলছি এক টাইম আমি দেখে গিয়েছি একটা বলে 3টা 4টা বলছি 4টার বাচ্চা দিতে পারছে বুঝলা ভাতটারে আমি যে একটা বেশি আছে আমাদের আজকে ওরা যে কথা হওয়া দরকার আমারটা হয়ে গেছে তো আমি হয়ে আমি ছেড়ে বসি হ্যাঁ তোমরা ঘুরো বলি ঘুরো মাস্টার মাথাটা বলছে কি সনাতন বাবু ছিলেন হ্যাঁ তুমি এইরকম একটা ইন্টেলিজেন্ট কাজ করেছো এটা তো কিন্তু ঠিক ইন্টেলিজেন্ট না এটা তো খুব টায়ার্ড হয়ে যাওয়ার কথা সাধারণত প্রথম আস্তে আস্তে স্পিড আস্তে আস্তে বাড়ায় স্যার আমার তো 2 মাসে স্পিড গতি বাড়াই দিয়ে অবশ্যই ধরলাম আপনি না এটা সাংঘাতিক করেছো হ্যাঁ আমি স্পিডে ওদের তালে আছে আমি একটু আগে গেলে ক্ষতি গিয়েছে আগে তো আমি তো ওরা আগে গেলেও তো আমার আপত্তি নেই ওরা আগে গিয়ে আরেকটা বাস্তবে তো ধরেছি ওরা যদি 10 হাত আগে থাকে আমার তো আপত্তি নেই আমি 10 হাত পিছিয়ে গিয়ে সরে বললাম তো ওরা তো আরেকটা চক্কর দিয়ে আসতে হবে কথা বলতে চাইছে তুমি তো একটা ভালো কাম করে বসছো তুমি ধরেছো দাও দৌড় স্পিড চালাও আসতে পারি না আমি পারি না আমি পারি হ্যাঁ আমি পারি আমি আবার দৌড়েছি কেমনে হ্যাঁ ওইটা দিয়ে না ওই বাম্পার মতন আছে না ওই যে দিয়া একেবারে কদম খেলে গেছে ইয়ে স্পিড চলে গেছে ওরা ধরে এমনি এমনি ওরা যাবো আমার ধরুন দিয়ে আমি যেমনি করে আমি তো এটা করছি কি এই পাউডার দিয়া এই দুইটা শুধু দেবো দেখা জামাই স্পিড দিয়ে গেছে একটা বেশ আমার মশলে নিয়ে চলে গেছে
সুন্দরই লাগতো দেখতে না ও এই মাঝে ক্লাবের খেলা কি সে সময় সে বয়স হলে একই দিনে এগুলো সব কিছু করছে। সেটা একই দিনে না এক বছর হয়েছে। ওই আরো বছর হতে পারে বিভিন্ন বছর হ্যাঁ পোশাক প্যান্ট হ্যাঁ প্যান্টের গঞ্জি হ্যাঁ এই হাতা কাটা গেঞ্জি আর প্যান্ট হ্যাঁ সুন্দর প্যান্ট আছে প্যান্ট আর হাতা গঞ্জি আর একেবারে উড়িয়ে নিয়ে গেছে বয়স তখন কত ছিল 11-12 তেরো আমি মাথায় একটা রুমাল বাজিয়েছিলাম আমার লাগে মান্না ছিল তুই কি করবি এত সময় সঙ্গে সঙ্গে দৌড়বো আরে বেটা তুই জন্য যেমনি দৌড়েছিস দৌড়া আমার সঙ্গে সঙ্গে তোর যাওয়ার থেকে থাকি কিছু পারবি না না তোমার সঙ্গে সঙ্গে দৌড়ো আমার হয়ে গেলিস আস্তে আস্তে দৌড়া মান্না তুমি আবার এমন ধরছো বলে হ্যাঁ ছেলে ছেলে তোরা গেছো আর করছে কি কলা গাছের মধ্যে তেল মেয়ে দিচ্ছে এমনি আর 10টায় খালি গায়ে গান পড়া জায়গার মতন পড়া উঠে উঠতে পারতো আস্তে আস্তে আর আমার কাছে যান আমি না কিছুতেই এমন তেল মাথা আমার ছেড়ে দে এই বিজা গলা গাছের একখান মোবাইল হয়েছে বুঝছো আর এটা রাখা গোড়া ভালো ওইটা তেল মারছে আর ওটা খালি দিচ্ছে আর ইল্লা করতে পারে আর যাবো ব্যবসা ব্যবসা খেলে করে খাই আর ওটা একটু উঠছে হ্যাঁ একটা টাইম দিছে 3 মিনিট দিছে 3 মিনিট স্যার হ্যাঁ বোঝা যায় ওই গেছে বলো স্যার হ্যাঁ বোঝা যায় পয়সা কত দিল স্যার তেলটা স্যার বেশি দিয়েছে বালি হ্যাঁ বেড়া বালি দিতে বালি দিতে না কেউ বালি দিতে না এমনি উঠি তার কি কাম দিলাম স্যার উঠবে না একটা বলে দিয়া দিল উঠে আমার কেন্দ্রি দিয়ে বললাম না আস্তে আস্তে তো বুঝে বুঝে আমি যখন যাই নাই শুক্রবার দিন জুমাবার 1 ঘন্টার পর স্যার খিরাই খেতে গেছিলেন খিরাই খাচ্ছে শোনো এই যে চেয়ারের পায়াটা কে ভেঙেছে বলো তুমি দেখেছো 35 জন ছেলে স্যার করতে 35 জন স্কুটি আছে শুনে আসলে তাই ওনারা কেউ দেখে নাই কেউ বলে দেখে নাই বলবো কেউ দেখেনি স্যার আমি গ্যাংকে দিয়ে বললাম না দেখলি ভালো হচ্ছে তুমি দেখেছো আমি স্যার মাত্র বেরিয়ে যাবো তখন দেখো চেয়ার পায়াটা ভাঙলো মাত্র বেরিয়ে গেছি গেছে স্যার এদিকে শুদ্ধ হইব আমি ওটা বেরিয়ে গেছি বেরিয়ে যায় তখন দেখি চেয়ার পায়াটা তাকে দেখতে ভাঙছে স্যার এটা কি আমি ক্লাসের মধ্যে ছিলাম না এটা কি শুদ্ধ হবে দেখাটা ঠিক আছে তো এটা হ্যাঁ দেখা তুমি দেখেছো তো এই একটুখানি দেখছি স্যার একটুখানি দেখছি কে করেছে হ্যাঁ দেখেছি কে করেছে আমার এমন করতেছে তারপরে কে হয়েছে আমি কেউ বলে নাই কেউ না কেউ তো বলে নাই আপনি তো স্যার যাইবেন সেটা আমার তো নিয়ে এলো তুই কেন বললি নাম বললি বল তখন কি মনে হইব তখন তো আমার রাস্তাঘাটে স্যার দৌড়বে সবাই মাফ করেন স্যার আমি বলবো না স্যার হ্যাঁ
পুষ্কর কথা আমি একটুখানি দেখছি টেবুলের চেয়ারে ঝগড়া করে নাই সুবিধা হইতে ওইগুলো বসে চেষ্টা করে কি একটু নাম দেখলি বালিতে দাদা আমরা সারা করবো না সব বেঞ্চের দাঁড়া বললাম না সব বেঞ্চের সব দাঁড়িয়ে গেছে মান্না কয় কি তুমি আমার সিটে দাঁড়া আমার সিটে তুমি দাঁড়াও বেটা তুই যাবি আমি ওর সিটে দাঁড়াবো ওর সিটে পারবো না তুই পরে পরে বুঝে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে আমি এই এক পিরিয়ড 2 পিরিয়ড তোমরা দাঁড়ায় থাকবে এই পিরিয়ড দাঁড়াবে তারপরে পিরিয়ড দাঁড়াবে তার ক্লাসটা যখন মাস্টার দেখবো তখন এমনই দাঁড়ায় রইলাম ওই ক্লাসটা যখন মাস্টার আসার আগ পর্যন্ত আবার দাঁড়াতে মাটি যাবো না এক পর্যন্ত মাটি দাঁড়াবো না মাথা দাঁড়াইলে আমাকে দিকে দাঁড়াতে হবে হ্যাঁ না এই মাস্টার দাঁড়াবো শেষ করে দাঁড়াতে হবে নটা বেড়েছে মাস্টার আসছে কি তোমার এত উপরে উঠে গেলে কেন এত উপরে উঠে গেছে কেন প্রমোশন পাইলে তো উপরে উঠেছে প্রমোশন পাইলে তো উপরে উঠেছে কি করেছ না পদে দিচ্ছে সেটা বুঝেছে সেটা কি হয়েছিল ভেঙে বলেছে নিজের ঝগড়া ঝগড়া করে 1 বছরের কাছে আমরা বলি নাই বলবো না বলি তাই আবার দোস্ত দিয়ে দেখাইছে সবগুলি আসো তো ডাকছে সবাই মাস্টার তো বড়াতে পারবেন না ওরা বৈদ্যুৎ কোনো অসুবিধা আছে সবগুলি ডেকে ডেকে ক্লাস আমরা গেলাম ক্লাসে ওখানে গেলাম বডি লাইব্রেরিতে গেলাম তোমরা এরকম ভাবে যে করছে তোমাদের ফাইন করা উচিত তার ফাইন তো করছেন স্যাররা খুশি হন নাই স্যার তুমি সবটার মধ্যে এই বিয়ে কথা বলো কেন ভালো খুশি হন নাই স্যার খুশি কেন খুশি হবো তারপরে এক যেটাতে আপনার ভরসা হইল না আমরা সবাই একটা কিছু করতে পারবো আমাদের বসা রাখছে কিনা আমরা তো বলি নাই তো নামটা বললাম না তাদের খুশি না আপনারা বোঝেন না আমার ছাত্ররা একনিষ্ঠ আছে একতা আছে এটা তো খুশি হয়েছে যাও তোমার বসা হয়ে যাও 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 শাস্ত্রী তো করে না শাস্ত্রী খুশি হন না স্যার একটা ট্রেনের কাজটা করবো আমার খুশি হন না আমি সবটা কথা বলি কথা বলতে পারছি মাস্টার খুশি কথা বললে কি হবে কথাটা সঠিক কথা বলছি যাই হোক এখন দাদা বলছে কথাটা পরে বলো একটা করে খাতাটা পড়ে গেছে দেখতে পাচ্ছ তুলি না চলে যাবে বুঝি চলে যাবে খুলে খুলে যেতে পিছনে বসে আর কথা ড্রয়িং করতেছে দেখি ড্রয়িং এর পিরিয়ড না স্যার এটা যখন তিনি আসবেন তখন এটা আগে ফিজে হয়ে গেলেন ভদ্র হবে খুব মিষ্টি খাবে তাকে পরে দেখি বেরিয়ে যখন যাবে তখন সব দেখতে আমার দেখি কথা বলতেছে দেখছে অনেক সময় আছে এই সময়টুকু নষ্ট করছে না স্যার না না হ্যাঁ কিচ্ছু বলবে না এই যাবে 25-30 গাড়ির মধ্যে প্রথম বিয়ে করা আসছে যোগেশ চাষিদের বন্ধু ছিল
কাশ্মীর। চাদর একটা লেছে ওই একটু দোয়াটা করে দিচ্ছিলাম কথা না ওই 5 বছর চাদর হবে না 7 বছর খোলা কথা ওই খাবার গেল শিখিয়া আর করতো কি আমি কলা পাতা নিলে পিছন দিয়ে গরুটা খেয়ে গেল ওই গিয়ে দেখতাম অর্ধেক আছে কি হে তোর কলা পাতা কি হলো পাওনায় গোয়ানায় পাওনায় অনেক নাই দেখতো তো বা কিছু না কাগজ কাগজ ফেক করে নিচ্ছি এক করা পোয়া গন্ডা 2 করা 8 গন্ডা 4 করা 1 গন্ডা 1 করা পোয়া গন্ডা 2 করা 8 গন্ডা 3 করা 3 গন্ডা 4 করা 1 গন্ডা 5 করা 1 গন্ডা 6 করা 1.5 গন্ডা 7 করা 15 গন্ডা 8 করা 2 গন্ডা 9 করা 10 গন্ডা 10 করা 10 করা 11 গন্ডা 11 করা 12 করা 3 গন্ডা এই করছে আর দুলে দিলাম 6 করা 7 গন্ডা 14 করা 15 করা 15 গন্ডা 6 করা 6 গন্ডা আর ঠিক আছে স্যার হ্যাঁ বেশ ঠিক পেরেছে ভালো ভালো বেশ নামটা বলাই তো হ্যাঁ সব নামটা বলে খেলতে না দিয়ে সেটা দিতে কেন মোহন বাবু দেখাইতো এই শোভন বাবুর ছেলে তুই হ্যাঁ দেখাইতো মোহন বাবু হ্যাঁ ভগবান বাবু সেক্রেটারি বলে ভগবান বলে একটা সাথে গেল জাম্বুরা নিবি জাম্বুরা খাবি হ্যাঁ লে যা জাম্বুরা খাতে পড়বো রেফরি আমি রেফরি হয়েছি হ্যাঁ ভালো ভালো খেলা রেফরি দিয়েছে ফুটবল খেলা ভালো রেফরি ছিলাম 14-15 বছর বয়স ভালো রেফরি আমার সাজা ছোট্ট সমস্ত সব অন্য ওখান থেকে যারা আসতো তারা হতো ওকে রেফরি দাও ভালো রেফরি নির্বাক্ষ কোনো হয় না অসুবিধা যে দোলা দেওয়া সেটা জিতে যাবে কি চমৎকার তুই ঘামে যাবে অপশন দেখলে আমি অপশন হয়েছে বলে দেখছি দেখুন আপনি সেটা অপশন হয়েছে ভালো লাগছে খেলা দেখাবে টিভিতে দেখি গোলকিপারের ব্যাপার হয়েছে কি গোলকিপারের যে বল দিল তার দাম টানাটানি আমি যখন গোলকিপারে ফাউল দেখছিলাম গিয়েই গোলকিপার ঠান্ডা জায়গা গিয়া লয়ে দিয়ে গোলকিপার ডুবে যায় সাংঘাতিক অত্যাচার ফাউল দেখছি ফাউল দেখে কেন তাহলে গোলকিপার কেউ হবে না গোলকিপার হওয়া মানে তার দাম দেওয়া দাম দেখা যায় সুতরাং গোলকিপারের আমি রেফারি থাকাকালীন আমি গোলকিপারকে এরকম অত্যাচার হোক অবিচার হোক এটা আমি চাই না মাফ করুন যারা যারা আছে আসছে ঠিকই ফাউল কেন ফাউল করা হতেছে যে ফাউল এদের জন্য আলাদা ফাউল আর গোলকিপারের জন্য ফাউল হবে না গোলকিপার তো বলে করতে পারবে না ধরে করে উঠে নিয়ে ঘুরতে দিয়ে লয়ে যায় একেবারে জানো
হ্যাঁ স্বামী হিসাবে গোলকিপারের ফাউল হবে, গোলকিপারকে অত্যাচার করলে ফাউল হবে, এটা আমার মেনে নিতে হবে। আমাদের যেমন আইনে নাই, তাহলে আইনটা তো কনসিডার বিবেচনার উদাহরণ, এটা বিবেচনারই বলতেছে যে গোলকিপার তার স্বাধীনতা নাই, করে বল ধরার ক্ষমতা নাই, গোলকিপার নিজে একটা বল হয়ে যায়, এটা রাজি বেড়ে দেখে স্লিপ দিলে পেটের মধ্যে গেল মারা যায় গোলকিপারকে স্বাধীন ভাবে তাকে ছেড়ে দেওয়া কি করতে হবে। আমি হ্যাঁ খেলা না করলে পরেই হবে। তারপরে সেইটা সেটা দেখছি এখন রাইট হয়েছে, মেনে নিবে সবাই। কে আনছে? এখন এটা আইনে দাঁড়িয়ে গেছে, গোলকিপারের অত্যাচার করতে হবে। কত বছর আগে কথা বলছে, আমি গল্প যেটা বলছি এখন এইটি কেন ছেলে ব্যাপার থাকা দিবে। কর্নার যখন শট দিত, কর্নার শটে বলটা হয়েছে কি একটু ঢুকে গেছে, আমি মিডিয়াম দেখছে 12 রানা গেছে গিয়ে খাবার দেওয়া থাকে, আমি গোল দিতে বসেছি। গোল দিচ্ছে ওরে কি করে করবো সেটা হাত বলে আমি বললাম যে দেখুন আগুনে হাত দিলে এতটুকু দিলে পড়বো, এতটুকু দিলে পড়বো, আগুনে আমি এতটুকু দিলে আমার সবটা দিলাম আগুনে আমাকে ক্ষমা করতেছে না। আর ইউনিভার্সিটিতে আপনারই বলেন মুসলমান তুমি হাত বাড়াতে ঘরের মধ্যে জল ভালো কিনে বলো এটা জল ফেল, তাহলে আপনি জল ফেলছেন এতক্ষণ হাত বাড়াতে বলুন যে এতক্ষণে গেলেও হাত দিয়ে গেছে কি হবে না, সে তার হাত ধরে এতক্ষণে ঢুকে গেছে গোলের মধ্যে, বলের 12 আনা ওই বারে লেগে 12 আনা ঢুকে গেছে, এমনি খাবার দিয়ে দিয়েছে বলে তো ঢুকে গেল, বারের এদিকে তো এসে বললো চেরে না এদিকে আসছিল বলতেছে চেরে না থাকুক 12 মধ্যে ঢুকে গেল, নিষ্ফুট হয়ে গেল, নিষ্ফুট হয়ে গেল, এটা বিবেচনা করা হবে। 12 মিনিট ঢুকে গেছে, হাত গোলের মধ্যে ঢুকে গেছে, সবাই বলতে গোলের মধ্যে হাত দিয়ে বলটাকে নিয়ে আসছে, তাহলে এতটুকু দেওয়া যা দুই একটা খাবার দিয়ে না কি কথা। 12 মিনিট ঢুকে গেছে, বলটা যদি দুটো বার হয়ে গেল, বলটা বলটা এত হাতে ঢুকে গেছে, এত হাতে বাকি গেছে, তারপরে ও বলে এতখানে হাত দিয়ে দিচ্ছে, হাত দিয়ে খাওয়া দিয়েছে, হ্যাঁ গোল হয়ে না সিট কান্ডা করে ফেলেছে প্রম্পট পাবো না সে করতে পারবো বললো আপনি দেখুন হ্যাঁ নিশ্চয়ই ডিসপুটে বেজে রেখে দিচ্ছে, গ্রেফটি তো তখন মানতে হবে, কি করবেন না এটা সবচেয়ে যেটা বিবেচনার উপরে এত ভাই ঢুকে গেছে গিয়ে ঢুকে খাবার দিয়েছে, আর 12 রানা থেকে নামি দিয়েছে গোলের দিকে হাত দিয়ে বলটা দিয়ে এসছে, সেটা এত কাছে বেড়ে যায়, এত ঢুকে গেছে বলতে কথা গেছে তো সবাই যখন চাকরি দিয়েছে বলে হ্যাঁ হাত ঢুকে দিয়ে নিয়ে ঢুকে করা রেফারি হ্যান্ডবল হ্যান্ডবল করতে বলে কি হ্যান্ডবল আমি বললাম না চলতি অবস্থায় যদি সেটা ইন্টেনশনালি মোটিভেটেড নয় খেলতে খেলতে তো হাতে বল লেগে গেছে, এটা মোটিভেটেড নয়, ইচ্ছা করে বলটাকে থামাতে না, হাতে তো লাগছে আমরা হাতে তো খেলতে পারবে, হাতে বলে নিতে পারি, এখানে মোটিভেটেড উদ্দেশ্যমূলক যেটা সেটা বোঝা যায়। হ্যাঁ পেনাল্টি না এমনি হ্যান্ডবল এটাই হয়, ফাউলের মতন কাজ হ্যান্ডবল হয়ে গেল আর কি, বল লাগলে আবার যেটা শট করে যাদের ফাউলে যেরকম এরকমই এটা নিয়ে হয়েছি বলে গেছে কেন হাজার তুমি দেবে না,
গোলের কাছাকাছি একটা কাছাকাছি তো প্লেয়ারই তো যায় নাই, প্লেয়ারই করে না, কেন জমিদারি করে না? আমার এটা তো খেলার মধ্যে যদি হাতে লেগে যায়, সেটা লেগে গেলে ধরা উচিত। দৃষ্টিভঙ্গি দেখলাম যে সে ইন্টেনশন না, ইন্টেনশন নয়, টাইম লেগে গেছে। আমাদের শিখবার আছে। ধাক্কা দিলে খেলার মধ্যে গিয়ে ধাক্কা হয়ে গেছে। একটা ধাক্কা হচ্ছে ন্যাচারাল ধাক্কা, একটা ধাক্কা হচ্ছে ইন্টেনশন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি ন্যাচারাল ধাক্কাগুলো সেগুলো আমি ফাউল ডাক্তার না, আর ইন্টেনশন বোঝা যায় ইন্টেনশন লেগে না, এটা ফাউল দেখে গেছে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। পরে বলতো না তুমি যা বলেছো ঠিকই, ইচ্ছা করে থাকো না, ইচ্ছা করে সর্বত লেগে গেল, বা হাত ধরে ঝুলে যায়, লাগতে পারে একটা ফট ফেলে গেছে, ফেলে গেছে এরকম করতেছে না, তাহলে ধরতে সময় করে উঠতে পারেনি, তাই আজ দীক্ষা নিয়ে গেল। অনেক দূর অবস্থান থেকে, নামার অবস্থান থেকে আমার বলে কোনোদিন কষ্ট পায় না, মানুষ করছে দাদা করে কোনোদিন ভিন্ন হয় না, আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না, দেখতে আছি আমার জায়গা জমি যেন নষ্ট হয় না, সব আপনার আশীর্বাদে আমার আমার আর কেউ না, সব আপনার আশীর্বাদে আমার যেন কিছু নষ্ট হয় না, আপনি শান্ত করে দেন, সংসারে আমার শান্তি দেন। আজ দিকে নিল ওর আগে নিয়েছে, হয়ে উঠতেছে না। আমার ভাইয়ের বউ, ভাইয়ের বেটা বিশ্বনাথ চক্রবর্তীর ছেলে, বিশুর স্ত্রী। এই একটা ছেলে থাকতো সে যেখানে থাকতো দেশে সাইকেল গুপ্ত বাগবাড়ি থাকতো, বাগবাড়ি, সেখানে আমি গেছিলাম আমাদের বাড়িতে। সেই কি অবস্থা বলার নেই, আগে থাকতো এরকম করতে, তারপরে চাকরিটা হয়ে গেছে সব বললাম। আমার ছাড়া কিছু জানা না কেউ। ভাই আছে সবাই ওরা নমো বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দেবীব চক্ষুরারসম। আজ নবজীবন, এই নবজীবনের প্রতি আজকের এই পূজার দরকার আছে এইটুকুনে, মানুষ ত্যাগের ভিতর দিয়ে যাতে সাধনা করে, ত্যাগের ভিতর দিয়ে যাতে সমাজ সেবা করে, তার জন্য ত্যাগের লক্ষণ হিসাবে এটা হলো সেই বন্ধন। এই বন্ধন হলো আমাদের ভেতরে যেসব বেদ, পঙ্কিলতা, অসুর বৃত্তি, যেসব আজ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এরাই তো
এদের চাহিদা মেটাবার জন্য তো সবাই এগিয়ে যাচ্ছে, এবং এই সব চাহিদাগুলো যাতে অসংযত না হয়, সংযত হয়, সংযমে আসে, তার জন্য এইটা দিয়ে, এটা হলো ব্যবহারিক ক্ষেত্রে এই বইটা হলো সেই 9টা নবদ্বারে 9টা নাল দিয়ে আমাদের সেই সব দরজাগুলোকে আমরা বন্ধ করছি। বন্ধ করে কি করছি? আমরা ত্যাগের মাধ্যমে আমরা সংসার সেবা এবং জনসেবা, দেশের সেবা, আত্ম উৎসর্গ করাই হলো এই ব্রহ্মচর্যের লক্ষ্য। ব্রহ্মচর্য কোনটা কাকে বলে? ব্রহ্মচর্য হচ্ছে সংযত জীবন, সংযম রক্ষা করা। কাম দমন হয় না, কাম কখনো ত্যাগ হয় না, বর্জন হয় না, কাম দমন করা যায়, এবং সেই দমনের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে সুশিক্ষা দ্বারা সমাজকে চালিত করতে হয়। তাই আজ এখানে পয়সা নিতে, দেখো পয়সা নিতে মানুষ কত খরচা লাগে, পয়সা লাগে, কত কিছু লাগে। এখানে আমি কখনো কারো পয়সা দিতাম না, শুধু দেই যেখানে কোনো কিছু কোনো খরচার বেলা নাই, বেদ মতে বইতে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো পয়সার কোনো খরচা নাই, দক্ষিণা নাই, কোন রকম কাপড় না, বস্ত্র না, অন্ন না, কিচ্ছু নয়, কোনো পয়সা খরচা নাই। এটি হলো ওইটার আসল নিয়ম, যে গুরু গৃহে আসবে, যে আচার্যদেব তিনি সবাইকে ডেকে নিয়ে এই বন্ধনের সূত্র গলায় গেঁথে দেবেন, এবং সম্পর্ক থাকবে দিলের সম্পর্ক। আজকে চারিদিকে যে এই যে পয়সা দিয়ে কত খরচা হয়, কত পয়সা নেয়, কত কিছু করে, এগুলো উপায় নাই তাই করছে। কিন্তু আমার নিয়মে, আমার আদর্শে আজও অবধি বহু শত শত হাজার হাজার ছেলেরা মেয়েরা নানাভাবে নানা রকম ভাবে আসে, কোন এইসবের ধর্মের দোহাই দিয়ে কোনো পয়সা নেওয়ার নিয়ম নেই। তাই তোমাদের গলায় আমি শিশু বয়স থেকে, 5-7 বছর বয়স থেকে আমি এই দীক্ষা দিয়ে আসছি। তাই তোমাদের এই ওই যে 9টা নাল শুধু গলায় দিয়ে দিয়ে যাচ্ছি। তোমরা সন্ধ্যা নিগের অত সব করার প্রয়োজনতা তোমাদের হবে না, করতে পারবে না। গায়ত্রী মন্ত্র, তেজের মন্ত্র, ওইটুকুনো শুধু একটু সারাদিন একটু জপ করবে, বার হওয়ার সময় একটু জপ করবে, এই হাঁটা পথে চলা পথে যাই হোক, এটুকুনো রেখে দিও। আর এমনি খাওয়া দাওয়া নিয়ম কানুন যা আছে যতটা সংযত ভাবে চলা দরকার চলবে। আজ আগে একটু দিয়ে নি, তারপরে তোমাদের বলেছি শুধু গায়ত্রীটা বলে দেবো, আগে বলবো না। আমাকে পৈতে নাম দেখুন মতো বলে গেল। তোর নাম কি? সদা পশ্যন্তি শূরায় দেবীব চক্ষুরায়। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটাই লিখে দেওয়া হবে, এটাই তোমরা সবসময় জপ করবে। আর আনুষঙ্গিক অন্যান্য মন্ত্র তন্ত্র অনেক আছে, ওগুলো এখন প্রয়োজনীয়তা নেই। এই মন্ত্রেই সমস্ত মন্ত্রের অর্থ, সমস্ত মন্ত্রের সার, সমস্ত মন্ত্রের আদি অন্তের সব কিছু আছে। এই যেই কথার কথা বললাম, এটাই গায়ত্রী মন্ত্র, এটাই তোমরা সকাল সন্ধ্যায় বসে জপ করবে। আর আনুষঙ্গিক অনেক আছে, স্বর্ণ আপু ধন্যনা অনেক মন্ত্রতন্ত্র আছে, এগুলো তোমাদের এখন দর্শন করতেও পারবে না। আদেশ করলে আরো না করলে অপরাধ হবে। তার চেয়ে শুধু গায়ত্রীটা আসমন আর গায়ত্রী
আর অন্য কিছু লাগবে না। আচ্ছা, এখন কথা হলো এই যে যারা যারা পয়সা নিল তারা কিন্তু আজ যাদের সন্তান তাদের আর কোনো দাবি নেই আজকের এই মুহূর্তে। দাবি নিল না, এই জন্য এটাই বহু বছর যাবৎ চালিত হচ্ছে যে এই যারা ব্রহ্মচর্য, যারা এটি হলো সত্যিকারের সন্ন্যাস, নতুন জন্ম। এই নতুন জন্মে নিয়ম হলো ইচ্ছা করলে আচার্য গুরুদেব তিনি সবাইকে নিয়ে বার করে নিয়ে চলে যেতে পারেন। তখন কোন মা বাবা আত্মীয় স্বজন তাদের কারো কিছু বলার, আরো দাবি দাবা নেই। সুতরাং আমার ধর্ম, আমার আদর্শ, এই যে সন্ন্যাস, গৃহ ছেড়ে চলে যাওয়া, এই সন্ন্যাসকে আমি খুব বেশি বড় স্থান দেব না। যারা আজ দেওয়া হলো তাদের সন্ন্যাস বা ত্যাগের মাধ্যমে তাহা আজ আবার তাদের কাছে জানাচ্ছি, তারা কি তাদের সন্তানদের দেওয়া চায়? তো সবাই যারা গাছ অভিভাবক যারা আছে, যারা পয়সা নিল, তারা সন্তানদের দেওয়া ফিরে চাচ্ছে তো? হ্যাঁ বলবে, বলো। বলছি তো, আমি তো আবার নিয়ম হলে আমি তো গ্রহণ করলাম, কারণ আমি আবার তোমাদের ঘরে যারা অভিভাবক যারা আছে তাদের কাছে আবার ফিরিয়ে দিলাম। এই হলো কথা। এবং ফিরিয়ে দেওয়ার ফলে তার কি করতে হবে, এইটুকুনো তোমাদের করতে হবে যে সন্ন্যাসের প্রথম ধর্মই হলো, যাহা উল্টো হয়ে আসছে, প্রথম ধর্মই হলো তোমাদের গৃহে গিয়ে এই নিয়ম কানুন গুলো পালন করা। এটাই হলো প্রধান। সেই নিয়মের মধ্যে হলো সকালবেলা উঠবে, তারপরে বাথরুম টাথরুম সারবে, দাঁত টাত ভালো করে মাজবে, তারপরে কাপড়টি ছেড়ে একটু বসবে। 2 মিনিট বসো, 1 মিনিট বসো, তাতে কিছু আসা যায় না, একটু বসবে, জপ, এই গায়ত্রী মন্ত্র জপ করবে। তারপরে জপ করা হয়ে গেলে মা বাবা যাদের আছে, যাদের অভিভাবক আছে, গুরুজন যাদের আছে, তাদের প্রণাম করে যার যার কর্তব্য, লেখা পড়া, কাজ কর্ম, যার যার যে নীতিগুলো যে সমস্ত আছে সেগুলো সব পালন করবে। মা বাবার কথা মতন আমরা চলবে। মা বাবাকে কেউ দুঃখ দেবে না। ধর্মের প্রধান অঙ্গে হলো মা বাবাকে যে খুশি রাখবে, গুরুজনদের যে খুশি রাখবে, ধর্ম সেটাই হলো সত্যিকারের ধর্ম। আর মা বাপকে আঘাত দিয়ে যেই সন্তান গৃহ ছেড়ে চলে যায় তাদের আমি দেখতে পাই। আমার এরকম হাজার হাজার সন্তানদের আমি বাইরে থেকে নিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছি। তোমাদের কর্তব্য হলো আগে কি ছিলে না ছিলে আমার কোনো দরকার নেই। মা বাবার উপরে অশ্রদ্ধা তোমাদের যেন না হয়। তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কর্তব্য রক্ষা, তারা যা বলেন সেই তাদের এর চেয়ে বড় আর গুরু কেউ নেই। তাদের আদেশ নির্দেশ সুন্দরভাবে পালন করে, তারপর সেই মতে চলবে। এই এক। দ্বিতীয়ত হলো শরীর যাতে সুস্থ থাকে সেই সব জিনিসই সেবন করবে। মনে করো ধোঁয়া খাওয়া, চা খাওয়া, এগুলো শরীরে মোটেই কাজে লাগে না। তা ধোঁয়া বর্জন, চা প্রয়োজন নাই যখন সেটাও বর্জনের ভিতরে থাকবে। আর অস্বাস্থ্যকর খাওয়া তোমরা কেউ খাবে না। যতটুকু যার যেরকম যার জোটে সেরকমই খাওয়াই খাবে, একটু ভালো। এই আর অযথা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা, কারো বিরুদ্ধে সমালোচনা করা, কারো অন্য বাবাকে কোন রকম ব্যঙ্গ করা বা কোনো গালি দেওয়া, বা কখনো নিজের বাপ মার দিকে তাকিয়ে অন্যের বাবা মাকেও সেইভাবে শ্রদ্ধা করবে। এটা হলো এই কটা নিয়ম। তারপরে পড়াশোনার দিক থেকে যতটা পড়াশোনা করা দরকার ঠিক সেই মতে পড়বে, সেই মতে চলবে। তারপরে বাজে খরচ করার জন্য না, বাবা খরচ দিল, পয়সা নিয়ে খরচ করে ফেললে, আইসে বানিয়ে বানিয়ে বললে এই খরচ হয়েছে, এই খরচ হয়েছে, তা কখনো করে। এই যে যা নিয়েছ, বলা যখন আমার হাত দিয়ে নিয়েছ, যা করার আগে তো ভুল ত্রুটি যা করেছো, আমি এখন কিছু বলবো না, আজ তোমাকে ক্ষমা করে দেওয়া হলো।
মোটমার বিধারত ভূষাসি সংযসাদি ভারত ভাষিকাম বেদ মন্ত্র দরদিশাম, যা জীবনের যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি অপরাধ ইচ্ছা এবং অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে যা করিয়াছ, আজ সব কিছু থেকে তোমরা পবিত্র হয়ে গেলে। আজ তোমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক। সুতরাং আজকের দিনের পবিত্রতা দিনটি, এই পবিত্র জীবনের দিনটি যেন ক্লেদে না পড়ে। সব ঠাকুর তোমাদের সব কিছু পবিত্র করে দিলেন। কত অন্যায় ত্রুটি বিচ্যুতি মিথ্যায় ছলে চাতুরিতে কত কিছু করেছো, চিন্তা করে দেখো এক একজনে। সুতরাং আজ যখন আমি তোমার যে পৈতিটি দিলাম, হাত গলায় দিয়ে দেওয়া হলো, তোমাদের পবিত্র হলো, তোমাদের নতুন জীবন লাভ হলো। তোমাদের আর যতটা পারো যথাসাধ্য চেষ্টা করবে যাতে যখন কোন রকম কোনো আবার ভিতরে ত্রুটিগুলো এসে পেনার মতন ঘিরে না ধরে, তাই মনে রেখো। সুতরাং যার হাতে আজ পৈতে নিলে তিনি আচার্য গুরু, তার কথা মতন আমি মরে গেলে তোমাদের ওষুধ হবে, এটাই শাস্ত্রগত নিয়ম। সুতরাং তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক করে নিয়ে গেলে তোমরা সেই মতো চলবে, সেটা আমি চাই। আমি দেখতে চাই তোমরা অপূর্ব হয়ে সূর্যের মতন ফুটে বার হয়েছ, ফুলের মতন বাগানের মতন শোভা বৃদ্ধি করছো, এটাই আমি তোমাদের দেখতে চাই। বলং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আজকের খাওয়া তোমাদের আর তোমাদের ঘরের বাবা মা আত্মীয় স্বজন কারো খাওয়া তুমি খেতে পারবে না। আজকে আমার একটা অন্ন ওদের অন্যের সাথে মিশিয়ে তোমরা সেবা করতে পারবে। তাই আজকের 3 দিন তোমরা এই নিরামিষ সন্ধব লবণ ঘি ভাত আলু সিদ্ধ দিয়ে 3 দিন কোনো মতো পেলে কষ্টটা করবে। তারপর 3 দিনের দিন পরে প্রতিদিন তারা মৎস্যমুখী যে মাছ কথা 3 দিন কথা বলা নিষেধ, কথা ভুলে যদি বলো আমি ক্ষমা করে দিলাম, তোমরা খাবারটা নষ্ট হবে না। আর হয়তো ফুসকায় বলে ফেললে 3 দিন পরে বাবা মা যারা আত্মীয় স্বজন যারা থাকবে তাদের থেকে আমার অনুমতি নেবে, আমরা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমি আগে জানিয়ে দিলাম 3 দিন পরে আসছে। তারপরে আবার এসে আমার সঙ্গে একবার দেখা করে যাবে সবাই। আর এই থাক, আজকের ভিক্ষাটা কিছুটা আমি দিয়ে দিচ্ছি, আমি আর হাতে হাতে না দিয়ে এই তারপরে খেলা তো আরম্ভ হবে। ব্যান্ড পার্টি ঘুরে ঘুরে বাজাচ্ছে, ব্যান্ড পার্টি ঘুরে 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 বাজাচ্ছে। এদিক দিয়ে টেবিল টেবিল পাঠা একেবারে স্টাফ ঠাপ এনে এসডিও সেক্রেটারি জমিদার গ্রামের জমিদার সাংঘাতিক ব্যাপার। একেবারে 2 পার্টি তো বসে গেছে। 2 বাড়ি পিছন থেকে দেখি আমরা সবুজ সঙ্গের পার্টি আমরা একত্র হয়ে গেলাম, আর বিদ্যাপীঠের পার্টি ওরা একত্র হয়ে গেল। সব যাচ্ছে, ওদের হচ্ছিল হলদায় ঘোষণার, আমাদের ছিল ডোরা হলদায়, আর সবুজ ছিল মিশন ডোরা ছিল। প্যান্ট পরা রৌদ্র তখন যায় নাই, বেশ গায়ে মাসে বেশ আছে। ওই হুল্লা লোক গ্রামের, এই গ্রামের যোগাতি পোলাপাড়া, তারপরে গাজরি পাল্লা কুমারবুক, তারপরে আর বাকি নাই, এদিকে আশেপাশে যত সমস্ত ছেলেরা মেয়ে লোক একেবারে ভরে গেল। আর বাচ্চা ঠাকুর খেলবেন এই জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর কোথায় খেলবে? কি খেলা? হাডুডু খেলা। এগুলো এই লোক সেই লোক আরণ্য হয়ে গেছে। আমি বলতেছি যে আমি এদের কাছে একটা ভেজল হচ্ছে তখন, সেই সময় সূর্যালোটা পড়ছে তো। এইচডিও সাহেব বলতেছেন কি ওই যে ছেলেটি কে বলেন তো মহাপুরুষ,
জমিদার বুঝাচ্ছে, দেখলি বোঝাটা দেখছিলাম সূর্যের একটা হয়েছে, এটা কিরকম উচ্চ হয়ে উঠছে, ওই বেটা আমাদের দাঁড়িয়ে আছে, আর সব আমার দিকে আগে তাকাবে কেন, মাঠ সুদ্ধা আমাদের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লজ্জা লাগছে না একটু, কেমন লাগে না, সংকোচ সংকোচ। তারপর দাঁড়িয়ে গেলাম, হাঁটু দিতে শুরু হয়ে গেল। হাঁটি মানি গেছে, মানিগুলো আছে ইয়ের ভাই, ফুলের ভাই, সে সি দিচ্ছে, হাঁটুতে সি দিচ্ছে, কাপটি 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 করতে শুরু করে দিয়েছে। কাপটি তো গেল, সবগুলো ভালো খেলিও আর কেঞ্চি মারার খেলিও, এমন কেঞ্চি দেয় না, বিক্রমপুরের কেঞ্চি সঙ্গে নাম করা কেঞ্চি, আমি তো কেঞ্চি জানি না ভালো। তারপরে মানিক তো হাঁটু দিয়ে গেল, আবার আমাদের তরফ থেকে সি দিয়ে গেল। মুইনা আসছিল, মোহন আসছিল, অমূল্য মজুমদারের ছেলে মনে হচ্ছিল, ভাই ভাই ছিল তো নয়, ভাই আরো অনেকেই ছিল। কাবাডি কাবাডি শুরু হলো, আর দুই কাবাডির খেলা তো খুব ব্যান্ড পার্টি হই হুল্লায়, বিদ্যাপীঠের দল একদিকে বসছে আর সবুজ সঙ্গে, আর জমিদার আবার সবুজ সঙ্গে, আর ওইদিকে হেনা ছিল, এখন হেনা না সেবা ছিল, ছিল ওরা কখনই ভাবে আসে না, সারা পর্যন্ত মাঠে এসে সব আরম্ভ হয়েছে, কি জানি হবে কি জানি হবে কি জানি, পরীক্ষার মতন অবস্থা। আমি হেরে হেরে চলে হেরে হেরে যাই, মুশকিল, সাংঘাতিক অবস্থা দাঁড়িয়ে গেছে। ধীরে 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 আমার দলের মধ্যে প্রায় 5 জন আছে, 6 জন শেষ। তারপরে বারবার দিয়ে যাচ্ছে, এর মধ্যে 2 জন আমার মধ্যে আছে। কি অবস্থা দেখো, ইয়ের অবস্থা, আমি সবসময় সরে 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 আছি। তারপরে দেখলো যে না, নাবালকের হাতে যখন দায়িত্ব করছে, যখন আসলে কথা, ওরা গিয়ে 5-6 ধরে ফেলেছে, বুঝলি, মানে কেঞ্চি দিচ্ছে না, আর কোমর বেড়া হয়ে গেছে। আমি সীমায় থল্লা, আমাকে থল্লা বলি আর কি, যেটাকে বলে, কি বলে এটাকে, যেটা মাছটা, হ্যাঁ দাঁড়িয়ে যেটা সিধে আর কি, দাঁড়িয়ে আমি বলছি সবগুলোকে আবার বাঁচাচ্ছি, চিন্তা নেই, দাঁড়িয়ে আমার যতগুলো সব হাসপাতালে আসছে সবগুলো তুলছি, তোমার নিশ্চিন্ত থাকবে। হ্যাঁ, হই হুল্লা লেগে গেছে, জানি টাকা আমি ক্যাপ্টেন দিতেছি, আমি জানি যে কেঞ্চিতে আমার কিছু করতে পারে না, ধরে আমাকে রাখতেই পারবে না, পরিষ্কার। আমি আসতে করে ঢুকে গেছি, ইয়ে করছে কি, ওখানে একজন বাদল বোঝাচ্ছিল কেঞ্চিতে মাস্টার, ধরে খ্যাচ করে আমার কেঞ্চিতে বসছে, ঝুলে গেছে গিয়ে, আমি আর এইভাবে ধরে আসতে করে না থাকো নিয়ে এসে বললো, কেঞ্চি তুই পড়লে না, আমরা তুমি কেঞ্চি দিছে ঝুলিয়া থাকার জন্য, ফেরবার দিলে দিচ্ছে, বাস একটাই মূল্য, 2টাই উঠলো, 2 উঠে গেল, একবারে 2টা মারা গেছিল, 2টো উঠলো। তোমরা কেউ সি দিবে না, সব আমি সি দেবো। তারপরে আবার সি দিলাম, এমন সি দিলাম না, একেবারে ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, টগর বাবু, তারপরে বাদল বাবু, মানিক বাবু একেবারে খেসে রয়েছে না, কাটি 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 এরকম বোঝা যায় র্যাব ছিল যে। তারপরে 3 জনে ধরেছে, একটা পা একটা ধরে, আমি বেরিয়ে গেছি, এমন সিলভারি বেরিয়ে গেছি, ওইগুলো এমনি বসে আছে। কি হলোটা কি, 3 জন খতম, 3 জন খতম হলো, আমার 3 জন উঠে গেল, 3, 2, 5, আমি 1, 6। তারপরে রাঘব, টগর বাবু গেলেন, মানিক বাবু গেলেন, বাদল বাবু গেলেন, এবার আসুন পুরোপুরি তাকে এবার খতম করবো।
এবার বলতেছে তোমাদের বাড়ি গেছে গোকুলে বাড়ি এসেছে, এই কথাটা বলেছে। আস্তে আস্তে সবাই একেবারে ঘোরাঘুরি। এবার আমি যেইভাবেই হোক গোবিন্দ বাবুকে এবার ধরে নিয়ে আসতেছে। গোবিন্দ বাবু ধরে গেছে, আমি একটা টান দিয়ে গিয়ে গোবিন্দ বাবুকে একটা পিঠে একটা ঠাস করে দিয়েছি। দিয়ে এসে আমরা তো সব ব্যাগ দিয়েছে আমাকে ধরার জন্য। আমি একটা এমন গুত্তা দিয়েছি, গুত্তা আমার গুত্তা একটা কথা না, গুত্তা দেয় এক গুত্তা চলে গেছে। আর বড় আলোচনা করতেছে যে এত চেষ্টা করতেছে লোকটা ধরে তো করতেছে না, নিশ্চয় করে গায়ে মধ্যে মেখে দিচ্ছে। ওরা বলতেছে গায়ে গেছে তাই তেল মারছে না, নিষেধ আছে আমরা আরো তেল মাখি নাই, দেখো তোমার গায়ে তেল যদি লেগে থাকে কি করে সম্ভব, একটু ধরে তো করতেছে না। গেল ওকে বুঝলে কথা যারা বলছে বলছে আর মেয়েরা বৌরা যা বলছে তারা পর্যন্ত ওই অপোজিট পার্টি যারা যারা বিদ্যাপীঠের মেয়ে লোকগুলো সবুজ সঙ্গের সঙ্গে হয়ে গেছে, বিদ্যাপী হয়ে গেছে। ওরা বলতো না আমরা সবুজ সঙ্গে আসছি, হয়ে গেল সবুজ গেল। আর আছে মতো দুই একজন বুঝে আছে, দুজন আছে ওরাও ঠিক আছে। আমরা আবার ধরবি না, ততটা ধরবি না, তত সরে থাকবি। যদি বেশি দেখবি যে শীত এখন ফিরে এসে দেখবি তখন যাবটা ধরবো না, নাহলে একে ধরবি না। আমি চালাও 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 বলতেছে আবার আর বেশি এগোবে না, তাহলে কিন্তু কেউ জানটা নিয়ে নেবো। কর্ম করেছে, তারপর দিকে আর শেষ হয়েছে, এখন যাও গিয়া চলে যাও। আবার আমি তোরা শুধু বসে বসে যাবা, তো সকাল দিকে এসছিস খাওয়া দাওয়া করাচ্ছি, তারপর আমি আবার যাচ্ছি। হ্যাঁ ওরা বলে ওঠে তুমি বারবার কেন আসবে, আমাদের খুশি আমি 50 বার আসবো, তোমার তো এখন বলার অধিকার গেছে, এমনি স্টপ করে দাও এগুলো। তোমার কাছে বলার তুমি বারবার আসবে কেন, এখন আর 2 দিন নেওয়ার জন্য। তারপরে একদম ভালোভাবে এবার 2 জন বুঝে আসে আমার, আমি বলবো খেলা খেলবো, এমন খেলা খেলবো যে আর উঠতে রাখে। 2 জন গিয়ে এই করছে কি কাঁধের মধ্যে হাত দিয়ে বলছে একটা কাপটি 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 কাপটি, ওরা পেট ধরা যাচ্ছে, উঠে পেট ধরা যাচ্ছে। আমি কাপটি কাপটি শুরু করছি, আমি থামাই না, কাপটি 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 কাপটি। ওরা কে এখানে ধরছে এখানে ধরছে এখানে ধরছে, কে মনে করছে খুব ধরছে। আমি বলছি নিজে লাগে দিয়ে ভালো খেলোয়াড়, নাম করা খেলোয়াড়। আমার খেলার প্র্যাকটিস নাই, কিন্তু প্র্যাকটিস না থাকলে হবে। আমি যে কৌশল অবলম্বন করেছি এক এক সময়, সেই কৌশলের মাধ্যমে আমি সাকসেসফুল হয়ে গেছি। তারপরে তো গেলাম, হ্যাঁ হ্যাঁ সব আমার আর কিছু আছে, আর কেউ আছে ওদের প্রতিযোগী যারা তো দাঁড়াবার ইচ্ছা হয় খেলা স্টার্ট করে দিই। খেলা দিতে হবে না, তারপরে দাঁড়িয়ে আছে কোন সময় এসডি সাহেব ওখানে আসছে। তোমার নাম কি? সবুজ সঙ্গে কতদিন যাবো যাচ্ছ? 3 বছর, 4 বছর থেকে যায়, 3 বছর বসে থেকে যায়। হ্যাঁ তারপরে তোমাকে দেখে এত ভালো লেগেছে, খেলা দেখছি তো এই খাপ আমি তোমার হাতে নিলাম। এই খাপ আমি এক হাতে নিব না, সব ভাইয়েরা আসুক, ছবির সঙ্গে ভাইয়েরা আসুক, এই খাপের তো অধিকার আমি এক হাতে নিব না, সবার হাত মিলে, সবার হাত দিয়ে মিলাতে গেছে। শেষ হলো না স্যার, শেষ হলো না স্যার। হ্যাঁ আমি বিদ্যাপীঠ স্যার, সবুজ সঙ্গ বিদ্যাপীঠ, এই পিঠার বলছি সবুজ সঙ্গ আর বিদ্যাপীঠ স্যার এই পিঠার রূপী। সুতরাং এই পিঠ রূপী থাকলে একই বস্তু, আমরা একই জায়গায় আমরা সবাই এই অঞ্চলে আমরা এই জয় যে আমরা জয় করেছি, এটা সবুজ সঙ্গ বিদ্যাপীঠে আমরা এক গ্রামের এক পাড়ার আমরা এক জায়গায়, তাদের মধ্যে একটা ভরসা হলো আমরা যদি কোথাও কম্পিট করতে যাই
দুই দলেরই একটা বাছা বেছে নেওয়ার একটা সুযোগ হলো, কে কে খেলতে পারবে না পারবে, এটা ভালো মন্দ একটা হয়ে গেল। সুতরাং আমরা দুই দলের সাথে আমরা এক সূত্রে গাঁথা এই কাপ শুধু আমরা সবুজ সঙ্গে নেব না, আমরা বিদ্যাপীঠকে এই কাপ আমাদের হাতে শুনে মেরে গেল। এরকম ভাবে বললে বিদ্যাপীঠ আসছে না, আমার তোমরা আসো, কেন তুমি আসবে না? এক জায়গায় এক পাড়া সেটাকে আমি রায় করবো? আমি বললাম সেটা রায়ের সূচনা করছে, আসো সবাই দেখাচ্ছে হাত মিলে আমরা সবাই সবুজ সঙ্গে সমস্যাকে বলে দিলাম বিদ্যাপীঠের হাতে দেওয়া, সবাই বিদ্যাপীঠ। আমরা চাই সবুজ সঙ্গ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠ যখন একই বীজ, সুতরাং আমরা যেন এক সূত্রেই গাছা থেকে একভাবে যেন চলি, আমাদের জয় সবাই। এই সাহেব খুব বললো যে চিন্তাধারা তো মহারাজ করে, আর বউ কি ঠাকুর বউ, ঠাকুর বউ তো বেশি, আর সবাই যে বউ ঠেন 15, 14, 15 সবাই এরকম ঠাকুর বউ হ্যাঁ তুমি আমাদের ইজ্জত রেখেছ, আমি সবসময় ইজ্জত রাখতে চেষ্টা করি, ইজ্জত সবার সবসময় রাখার চেষ্টা করি। এই হয়েছে বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা সবাই একসাথে বসে খাবো। মাঠে আমরা সব বসে গেলাম, গরম গরম প্রচুর ভালো ভালো দেশের রসগোল্লা আর এই সবাই নিয়ে আসলো, সবাই খাওয়া দাওয়া করলো, একসাথে খাওয়া দাওয়া করে জমিদার মশাই খাওয়ালেন সবাইকে। আমার মাঠ সার্থক, দেখো দর্শন সার্থক আমাদের। আর এই যে বাচ্চা ছেলে যেরকম আর কোনোদিন দেখতে পাবো কিনা জানি না, আমাদেরকে আমার চোখ জুড়ে গেছে, এর বলছে যে আমি আমার আশা সার্থক হয়েছে, যে আমি এইভাবে শিশুকে দেখতে আমার খুব উচ্ছ্বাস মধ্যে বেড়ে গেছে। তুমি তো অদ্ভুত জিনিস দেখে গেলাম সর্বদিকে। আমাদের চোখের গাঁথা গুলো ছিল না, চোখ ছিল না, চোখ ছিল ভাষা ভাষা, একেবারে চোখে হাসতো, আমি মুখে হাসতো না, আমার চোখে হাসতো। আমার দুই জায়গায় ফিপি পরে বলছি, কারে কে হারে কে যেটা দরকার নেই, ফিপি পরে করে আমরা চলছি, নিয়ে আঁকা আঁকি কাপ নিয়ে চলে গেলাম। কাপ কিছুদিন যাবো বিদ্যাপীঠে, কিছুদিন যাবো সবুজ কাঁদে মানে আমার কত চুলা দিচ্ছে, এই দুই সবই প্রথমে গালে গাল লাগিয়েছে, তারপরে বউরা টানাটানি, হেরে টানাটানি, বউঠান্ডা টানাটানি, তারপর পিসিমা মাসিমা যত রকম আছে সবই টানাটানি। হ্যাঁ তোমার খেলা দেখতে এসেছে, জানি কি আমরা কখনো যাই, কিন্তু দূর দেখি না কোনোদিন মাঠে যেতে যেতে, যেমন দেখলাম আমার দেখতে এসছেন আমার সবাইকে। কত ঘটনার ভিতর দিয়ে আমার জীবন কাটছে, আমি যে জিনিসে গেছি সেই জিনিসে এটা আলাদা রূপ দিয়ে দিছে। খেলা হোক, ধুলা হোক, কাজ হোক, কর্ম হোক, সবাই যা কিছু আমি আনসাকসেসফুলি আসি, মোটামুটি একটা কিছু তো থাকবে। আইডিয়া গেল কেমন হারা হারছি যে হারান বিশেষত্ব আছে, সেগুলো হারাটার হইল কি ইচ্ছা করিয়া পরে উঠাবার জন্য এই কর্মটা করছে, এই বদলটা নিয়ে আসছে। হারাটা বলছে তো এটা মনে হয় ইচ্ছা করে গাছ না এইরকম একটা অঙ্ক কিরকম একটা হঠাৎ একটা মেধাবী ব্রেন ছিল, একটা দৌড়ে গিয়ে একটা দিচ্ছে বড় একটা পুরন একটা যোগ হাতে হাতে দিয়ে দিচ্ছে, যে আগে আনতে পারবে সে ফার্স্ট দেবে। কিরকম অঙ্কটা দেখেই আমি ওইখানে যে কাগজখান দিছে দিয়েই ওইখানে বুঝেই রেজাল্টটা দিয়েছি। তুই করে ফেললে কোটা আমার সাথে সব করে ফেলেছিস, দেখ মিলে গেছে ওরা সারও জানতো আগে ওরা হয়ে বসে।
মাস্টার কয় কি আমার এখানে বুঝে অঙ্কটা করছে, এখানে বুঝে অঙ্কটা করলাম, লিখে লিখে বুঝে জানবে কি করে এই কি কথা করছে। কেমনি কেমনি করলো, আমার পড়ার ক্ষমতা আছে করে ফেলেছে, যে না আগা উঠে সব আবার অঙ্ক সব আবার 15 জন আসলেন, 15টা অঙ্ক লিখছে। তখন তখন বয়স ছিল তখন বর ছিল এই 11-12। অঙ্কটা দেখেই করে নিতাম, পুরান কেমনি যে কইতাম তখন তো জানি না, এইটা বড় দেখলাম গুণ করতে হবে, এটা দিয়ে রেজাল্ট করে দিতাম। হ্যাঁ কেমনি করলে আমার স্যারকে বলতে পারবো না, করে ফেলেছি এইটা মিলে এটা কি করে ফেলেছে দেখে তো ছাপ উঠে গেছে, হয়ে গেল প্রায় ঠিকই বেরিয়েছি। ব্লাইন্ড দিয়ে দিয়েছে সবগুলো নিয়ে বাতিল দিচ্ছে গোটা কাটে, আর আমাদের নিয়ে রাখলে এই দিল্লিতে ঘুরে জন্ম করছে, সব ঘুরে ঘুরে দিয়ে ছেড়ে দিচ্ছে, উত্তর দক্ষিণ ঠিক ঘুরে দিয়ে সব ঘুরে কোন দিকই ঠিক নেই, প্রথম বসলে এইদিকে সেগুলো উত্তর ঘুরে দিচ্ছে। যাও একটা যেতেছে বাগানের দিকে, একটা যেতেছে জঙ্গলের দিকে। আমি কয়টা পাক বলছি, একটা করে 1 2 3 আবার 1 2 3 কথা বলছেন সব। হ্যাঁ হ্যাঁ এরকম করে দিয়েছে তো মাস্টার মশাই, এরকম করে আমি আরো বলছি 1 2 3, আমি 1 2 3 হয়ে সিধা হাত আরম্ভ করছে, হাতে গিয়া একটা সীমানা আগে দাঁড়াইছি, এত দূর পর্যন্ত মাঠটা তো শেষ পর্যন্ত নাই নাই, শেষ বেলা ওখানে গিয়ে ঠাস করে এখন বাড়ি দিয়েছি, বাড়িতে বাতিল হয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছে, হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আর সব রুমাল ফেলে দেখে একটা কাজ দিয়ে নাই, একটা জঙ্গলে দিয়ে দিয়েছে, একটা বাজারে দিয়ে দিতেছে, বুঝছো? হ্যাঁ 1 2 3 কেউ করে মাস্টার জিজ্ঞাসা করছেন আমাদের দিকটা তো করে দেবে স্যার, আমরা কোন দিকে আছে এটা যাচ্ছি না, আমার দিকটা দিয়ে কেউ আমি সিধা যাও, তবে তাহলে তুমি সিধা গিয়ে একটা ই করে নিবে না, আমরা যখন হাঁটতেছি সপক্ষে না বিপক্ষে তো বুঝতেছি না, হারি কোন দিকে আমরা যাচ্ছি কোন দিকে, আস্তে আস্তে সব বলতেছি তো কথাবার্তা। হ্যাঁ আর বাড়ি যাওয়ার আগে সবাই সতর্ক করে দিচ্ছে যে বাড়ি যখন দিবে কেউ আছে কিনা সরে যাও, এই কথা বলবা বলছে। আর তোমরাও যারা যারা ব্লাইন্ড ডেস্ক থেকে সরে থাকো, বাড়ি ঘাট মাথা ঘুরে থাকো ঠিক নাই, নিজের মতো নিজেকে না পড়ে, এদিকে নিজের মতো নিজে না পড়ে, ওরা কেউ আছে চাকরি রে 10 মধ্যে থাকিস না কেউ সরে যা, আমি এটা বুঝিব তো 10 সরে যাবে। আমি গিয়েই আমি গিয়ে বলছি কেউ এখানে নাই তো, না না বুঝো কেউ নাই, খালি বাড়ি দিলে খালি মাঠে পড়বো তো, না দেবো বাড়ি, হ্যাঁ যাও বাড়ি। আর হেল্প করছে যেখানে আমি শিখে দিয়েছি, হই হই করতেছে, মিলতেছে না বুঝতেছে, আর আমি যখন যেতেছি ঠিক আছে ঠিক আছে করতেছে, আমি আবার থামাই, শান্ত আছে, আবার একটু বলি হ্যাঁ আবার থামাইছি, থেমে গেছিল, আবার কথা আবার যখন থামাইছি শোনো কে বলছে যখন থামাইছি থেমে গেছে, ট্রাফিক ছাড়াই একবার গেছি গিয়া, তখন আর গেছে যায় না, আবার দিয়েছে আবার হ্যাঁ আমি না এই চুকের মধ্যে আছে, ওদিক গেলে ওদিক গেলে হাতে জানলে যায় না, এদিকে গেলে হাতে জানলে যায়, তখন ফাঁস করে দিতে পারি। ওই আমি ডিস করে নিয়েছি, হেল্প দিচ্ছি, কেমন মানুষের অটোমেটিক নেচারাল এটা অ্যারো হয়ে যাচ্ছে, কেউ তো আমাকে গাইড করতো না, কিন্তু আমি যাচ্ছি বলে তার প্রশংসামূলক এটা খুবই বোঝা যায়, ওটা আমার সঙ্গে যারা দেখে যারা আছে এনজয় করে তাদের থেকে বোঝা যায়, নজর থাকে তারা সেটা হ্যাঁ ইনি চেপে যাচ্ছে, আর ওই করতেছে ওই জঙ্গলে মুক্ত যেতেছে, তখন দুলা দিয়া
দিয়েছে বাধা দিয়ে দিয়েছে আর কি দুল্লা দিয়েছে ওরা বুঝছে যেটা বাধা দিয়ে এসেছি হ্যাঁ স্যার আমার দিকটা স্যার করে দেবেন তো স্যার আমার কোথায় কোনো আনাচারে মাথায় ঘুরে দিচ্ছে আমরা যখন তারপরে যে কানে মুখে যাওয়া এটা কেউ ছিল খবর কেউ চালিয়ে দেয় না আমি যখন থেকে হাঁটতেছে ওকে একটা চালিয়ে যাই আর আমি যখন দিয়ে দিতেছি হ্যাঁ ঠিক হচ্ছে এইরকম আর কি ঠিক আছে না মাস্টার বন্ধ করে দেয় মুখ কথা যাবে না আবার থামছি সবচেয়ে ভেঙে গেছি অডিয়েন্স কত থামাবে হ্যাঁ অডিয়েন্সকে কত থামাবে হ্যাঁ অডিয়েন্স তো আবার আগে যাচ্ছি আমি আগে যাচ্ছি কত বন্ধু দেখি আগে যাবে যখন ওই একটু সামনে গেছে গিয়া আর থামাই দিছে আমি এই তো খাবে পাতিলে ছাড়াই গেছে গিয়া আবার আবার এসে বলে ঠুস করে নিয়ে রয়েছে 2-3 মিনিট এদিক করে হ্যাঁ কি প্রাইস দিল ওটাতে এই বিস্কুট ঠিক অ্যাকচুয়ালি এই রেসে যারা সাকসেসফুল ওইভাবেই হয় ওইভাবেই হয় হেল্প নিতে হয় হেল্পটা নিতে গেলে খুব কনসাসলি ট্যাক্টফুলি ইন্টেলিজেন্ট ওয়েতে এটা স্টেপ দিতে হয় কিন্তু তা না হলে গুলিয়ে যাবে আরো গুলিতে তবে প্রথমটা তোমার নিজস্ব আর যদি 1-2-3 আমি যখন আমি ঘুরতেছি তখন আমি 1-2-3 দিয়ে ফেলেছি ওইটাই তোমার আসল এবার 1-2-3 আমি 1-2-3 আমি ঠিক হয়ে দাঁড়িয়ে গেছি আবার 1-2-3 সিঁড়ে গেছি আর অবশ্যই ঘুরে ঘুরে নিজের আখ্যান দিকে আবার একবার ঘুরে দিচ্ছে ওরা আবার নিজের ঘুরে দিচ্ছে হ্যাঁ ঘুরে এসে মা সাথে দিক পায় কোন দিক পাওয়ার কোনো পথ নেই গো ওরা এই জায়গায় আছে সবাই যেখানে জঙ্গল একা গিয়ে খেয়াল খেয়াল থাকে ওদিকে যেতেছে বাজার দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে একবার সোনার এই খাসের বোতলে ব্যবসা বেরিয়েছে ওদিকে চলছে ও করতেছে এদিকে গেলে গেলে মাছটা পর্যন্ত ব্যাট মারবো দেখিও এদিকে মাছটার কাছে তোমার ব্যাট মারবো তখন বুঝবো ঠিক হচ্ছে না ব্যবসা বাড়ি একটা আসছিল মাথার সামনে ব্যবসা বাড়ি আসছিল উঠে রাখছিল ওইটা আমার ওদিকে ওই আর জায়গা পালি না অনেক বেড়েছে আমি নিজে আইতে আস্তে আস্তে মাছটা ধরে ব্যাট মারবো খানা জল দিয়ে গেছিলি গেলি গিয়া তো বুঝলো যে ব্যাপারটা পাতি লেগে নেয় পাতিলের পাশ দিয়ে চলছে পাতিলের পাশ দিয়ে চলছে চলে গিয়ে একটা কলা গাছ ছিল কলা গাছ উঠবে আর কি ওখানে গিয়ে ঠাস করে ডাকে গেছে কলা গাছটা কি কোন জায়গায় কলা গাছটা এখানে নাই ও এটা হলো স্পোর্টস এর কলা গাছটা তাহলে আচ্ছা স্পোর্টস এর কলা গাছটা বলছো মানে ঘুরে এটাতে একটা মুখ থাকতো তাহলে বলে একটা মুখ তাহলে আছে হ্যাঁ মুশকিল হ্যাঁ কলা গাছটা কোন দিকে বললো ওখানে হিসাবে করতে পারতেছে না করবে সব ভুলে গেছে একটা লোক ঠিক নাই যেই যখনই হ্যাঁ হ্যাঁ তারা সরে যায় আগে ঠাস করে দিয়ে বসেছি মাস্টাররা চেয়ারে বসেছে মাস্টাররা চেয়ারে বসেছে ওই উঠেন 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 এগুলো কিন্তু সব ঠিক 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 নাই ঠাস করে দিয়ে বসে মাথায় বলছে উঠেন উঠেন ওই হ্যাঁ সব সাবধান এখন তো উপায় নাই এখন তো দোষ নাই এখন আমাদের ক্লিনিক্যাল গেছি না আমাকে দিচ্ছে ক্লিনিক্যাল বন্ধ হয়ে আপনার মাথা কিসের জন্য হ্যাঁ ফাটান লেগে দিচ্ছে যেদিন বাসা দিয়ে যাচ্ছে আরে দুলাটা দিয়ে দে বাজার করে আসবেন লোটাল লইয়া যা বুঝতেছে বাবা গাইড করছে ওরা তো ফিরে এসে বসছে আমি দিয়ে আমি একজন টাইম করে দিয়ে এনেছি যেখান থেকে স্টার্ট করতে গেছিল ইট আসছিল ইটের চোখাটা ওদিকে আসলো আমি আস্তে আস্তে বোঝাই ওই চলো ডাক্তার আসছিল ডাক্তার গিয়ে ইটটারে ধরছি তিন করে গিয়ে ওই আস্তে আস্তে করে ওইটা ধরছি
ওটা ধরে আস্তে 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 করে ওই ইটটা পাইছে পা ইটা যে একটা বুকটা যেটা ছিল সামনে এটা দিকে এইদিকে আসলে আর কোনো অসুবিধা হয় নাই ওইটা আমার দুর্বলতার কাজ করছে অনেক হেল্প নিয়েছে আমি ওই বিরুদ্ধে ন্যাচারাল হেল্প নিয়েছি নিয়ে আমি একটা স্টেপ বুঝে রাখছি দূর থেকে দেখে পাঁচিল যখন দেখাইছে প্রথম হাইটে দেখাইছি দেখিয়ে নিতে হবে। ওই যখন কথা যে আমার দেখাইছে ওই হাইটে আমি যখন চিন্তা করলাম এখান থেকে কমসে কম প্রায় 30-40 পা হবে 30-35 পা হবে একটা স্টেপ অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়ে নিলাম আর এগুলি খালি এগুলো দেখে সব দেখো বন্দি ঠিক না না দেবে দেবে না দেখো ঠিক আর আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 35 পর্যন্ত করলাম 35 লেখে এটা অটোমেটিক্যালি পাওয়া যাবে বুঝে গেলাম এটা কাউন্টিং মোটামুটি তাল এখানে এরকম করে করার জন্য তালটা বিলাইছে তালটা কাউন্ট করে যায় ওই পাটা কাউন্ট করে নিয়েছে ওই মধ্যে করে ফেলেছি তাহলে ওই 30 পা ঠিক আছে আর ওই ইটটা পেয়ে গেছি ইটটার থেকে ওদিকে পাথর সাজানো বুঝলে ওইটা রয়েছে আস্তে 1, 2, 3, 4, 5, 6 আরো আমি দেখি 35 পা যখন গেছি 38 হয়ে গেছি করে ছাড়াই দিছে 38 হয়ে গেছে করে ছাড়াই দিছে তখন তার ফিরে আসছে তখন আবার 3 বার ফিরে এলাম